হ্যালো বন্ধুগণ, আজ আমি একটা হালকা স্ন্যাক্স মতো করবো। কারণ স্ন্যাক্সের মধ্যে একটা একটুখানি নোনতা হবে, ওর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো, তারপরে একটু নুন, একটু জোয়ান, এগুলো দিয়ে আমি ময়দাটাকে মেখে রেখেছি। আর কিছুটা ময়দা আমি শুধু নুন মিষ্টি দিয়ে মেখেছি, মানে মিষ্টিটা একটু বেশি, নুন দিয়ে মেখে রেখেছি। এইবার আমি এগুলোকে মানে সঙ্গে সঙ্গে তো বেলে ভাজা যায় না, সেই জন্য আমি কয়েকটা আগের থেকে বেলে রেখেছি। আর আমি দেখাচ্ছি কি করে বেলে, হ্যাঁ, মানে এগুলো এরকম ভাজ করবো। আমি দেখাচ্ছি কি করে বেলবো। আর এটা ভাজতে হয় খুব কম আছে, খুব কম আছে। বেশি আঁচে দিলে হবে কি, এটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, কিন্তু মুচমুচে ভাজা হবে না। সেই জন্য আমি খুব অল্প আছে এটা আস্তে আস্তে ভাজবো। আর ততক্ষণে আমি যেটা ঝাল, মানে ঝাল না, ওটা অ্যাকচুয়ালি ঝাল না, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, একটু জোয়ান দিয়েছি, দিয়ে মেখে রেখেছি। এখন ওইটা বেলবো, আমি বেলে আপনাকে দেখা, আমি এটাকে ভেজে তারপরে ওইটা ভাজবো। আর একটুখানি চিনির রস জাল দিয়ে রাখছি, সেটা যেটা ওই যে বললাম যে যেটার মধ্যে ঝাল, মানে জোয়ান টোয়ান দিইনি, জোয়ান বা ওই গোলমরিচের গুঁড়ো দিইনি, সেটা আমি সেটার মধ্যে আমি চিনিটা রসটা করে খুব ভালো পাক দিই, যাতে ওটা মানে নরম না থাকে, তাহলে কিন্তু ইয়ে হয়ে যাবে, নেতা মতো হয়ে যাবে। আর সেই জন্য ওইটা আমি একটু পরে জাল দিয়ে দেবো। আর আমি তাহলে ভাজতে বসাচ্ছি, হ্যাঁ। আমি তারপরে দেখাচ্ছি কি করে বেলে কাটবো সেটাকে। এই যে এরকম ভাবে বেলেছি। এর চেয়ে কমানো যায় না, কিন্তু আরো যদি কমানো যেত ভালো হতো আর কি। তাহলে আরো মানে খুব, আর বেলাটা আমি আমি বেলাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, আমি মোটামুটি এরকম আগে বেলে নিলাম, তারপরে সরু সরু করে কাটতে হবে। এটা একটু ঝাল ঝাল হবে, গোলমরিচও আছে, তারপরে জোয়ানও আছে, একটু ঝাল। এটা এর সঙ্গে আর কিছু দিতে হবে, এটা এমনি অনেক সময় হয় না যে টুকটাক একটু খেতে ইচ্ছে করে বা কিছু, চায়ের সঙ্গে, চায়ের সঙ্গেও খাওয়া যাবে, কিন্তু মিষ্টিটা চায়ের সঙ্গে খাওয়া যাবে না। কিন্তু নোনতা যেটা, সেটা চায়ের সঙ্গে ভালো লাগবে। এটা হয়তো টুকটাক একটু খেতে ইচ্ছে করলো, তখন এই মিষ্টিটাও খাওয়া যাবে। তারপরে যে দেখুন, এইভাবে আস্তে আস্তে এই দুটো দিক এরকম গুটিয়ে 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 তারপরে তুলে এই দুটো পাশকে এরকম একটু গুটিয়ে দিতে হবে, নাহলে ফুলে ছড়িয়ে যাবে। এই যে এরকম হবে, এই যে এরকম হবে। পুরোটা একসঙ্গে ভাজা হবে না, ভাজা যাবে না। আমি কয়েকটা ভেজে আপনাদেরকে মানে আবার কিছুক্ষণ বাদে আমি বাকি পুরোটা কমপ্লিট করে, আমি এইটুকু করে আপাতত রেখে দেবো, তারপরে আমি বাকিটা কমপ্লিট করে তারপর আবার আপনাদেরকে দেখাবো।
এটা যে এরকম ভাজা হবে, আস্তে আস্তে একদম পুরো মুচমুচে হয়ে যাবে। সেই জন্যই খুব কম আঁচে ভাজতে হয়। এই যে দেখুন, দেখতে ঠিক এরকম হবে, এই যে এরকম। এটা খেতে খুবই ভালো লাগে। এটা যেমন একটু ঝাল ঝাল স্বাদ হয়, খুব ঝাল হয় না, কেননা গোলমরিচে আর কত ঝাল হবে। এর মধ্যে একটুখানি খাবার সোডা দিলেও খুব মুচমুচে হয়। আমি আজকে সোডা দিইনি। বেকিং পাউডারও দেওয়া যায়। আমার এইটা ভাজা হয়ে গেছে, আর আমি পরের বাকিগুলো আমি ভেজে তারপর আপনাদের আবার দেখাবো।